হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবারও পোলট্রি আপডেট নিয়ে। করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে পোলট্রি আপডেট পোলট্রির বাচ্চা বা চিক্স নিয়ে। তো কালে পোলট্রিকে জল খাওয়াতে হবে ঠিকঠাক পরিমাণ মতো, বিশেষ করে বাচ্চা বয়সে। তো বাচ্চা বয়সে পোলট্রিকে জল খাওয়াতে গেলে আপনারা কি করবেন? তো প্রথমত আপনাদের করতে হবে সেটা হচ্ছে রাউন্ড ব্রুডিং অবশ্যই মাস্ট করতেই হবে। তো রাউন্ড ব্রুডিং করার পর আপনাকে গ্যাস ব্রুডার অবশ্যই করতে হবে। গ্যাস ব্রুডার না হলে খুবই প্রবলেম, ল্যাম্পে এইরকম ঠান্ডাতে কোনো মতেই হবে না। তো গ্যাস ব্রুডার অবশ্যই করতে হবে। তো দেখবেন যাতে গ্যাস ব্রুডার দিলে কি হয়, তো দিনের বেলা সাধারণত আপনাকে 3 ঘন্টা ছাড়া জল পাল্টাতে হবে। বিশেষ করে সাবমার্সিবলের একবার টাটকা জলটা তুলে আপনাকে জলটা খাওয়াতে হবে। তো ঘন ঘন মিনিমাম 3 ঘন্টা ছাড়া দিলে খুবই ভালো হয়। তো একটু তাড়াতে হবে পাখিটাকে, ঘন ঘন একটু বেশি বেশি করে তাড়াতে হবে। এইভাবে সকাল থেকে আপনাকে 3 ঘন্টা অন্তর জল পাল্টাতে হবে। ঠিক রাত্রি সন্ধ্যা 6টার সময় একবার জল দিতে হবে, আবার 10টার সময় জল দিয়ে, 10টা থেকে 11টার মধ্যে একবার জল দিয়ে আবার ভোরবেলা আপনাকে খুব তাড়াতাড়ির মধ্যে আসতে হবে। এসে দেখতে হবে জলটা ঠান্ডা হয়ে গেছে, আবার জল পাল্টাতে হবে। এইভাবে আপনাকে করতে হবে। তো আরও কিছু কিছু মেডিসিন আছে, সেটা হচ্ছে আপনি ভিনিগার দিতে পারেন, আপনি রেনোপ্লাস দিতে পারেন, আপনি নেপ্রোকেয়ার, নেপ্রোট্যাগ, অ্যালকাসল, বিভিন্ন রকমের অনেক কিছু আছে, দিতে পারেন। তো অথবা আপনি গুড়কে ফুটিয়ে গরম করে সেটা জলে দিতে পারেন। এইভাবে করবেন, দেখবেন পাখি জল খাবে। জল না খাওয়ালে বড়সড় প্রবলেম হয়ে যেতে পারে। বিশেষ করে ইকোলাইয়ের প্রবলেমটা একটা এসেই যায়। তো ইকোলাই থেকে গেলে কী হলো, ইকোলাই আপনি ট্রিটমেন্ট করলেন ঠিকই, ট্রিটমেন্ট করার পরও 2-4টা পাখিতে ইকোলাই রয়ে যায়। সেগুলা সাধারণত বড় হয়ে একটা ওয়েট হয়ে যায় 2 কেজি 2.5 কেজি সাইজের হওয়ার পর। তো একটা জল জমার আকার ধারণ করে, তাতে মোর্টালিটিটা বেড়ে যায়। তো 6 দিনে একটা ভ্যাকসিন হয়, আর একটা ভ্যাকসিন 12 দিন পর্যন্ত। 12 দিনে যে ভ্যাকসিনটা হয়, 12 দিনটা পেরোনোর পর আপনাকে এইভাবেই তাড়িয়ে জলটা খাওয়াতে হবে। এই মেডিসিনগুলো আপনাকে ইউজ করতে হবে। তো 15 দিন, মিনিমাম 15-16 দিন পর্যন্ত আপনাকে তাড়িয়ে জল খেতে হবে, জল খাওয়াতে হবে। আর চিক্স ডিঙ্কারগুলোকে অবশ্যই রাখতে হবে 15-16-17 দিন মিনিমাম। তো রাখলে চিক্স ডিঙ্কারে জলটা খেতে ওরা একটু বেশি পছন্দ করে। তো অটো ডিঙ্কারটা সাধারণত একটু দেরি করে লাগাবেন। অটো ডিঙ্কার যদি আপনি লাগিয়েও ফেলেন 10 দিনের মাথায়, 8 দিনের মাথায়, তো চিক্স ডিঙ্কারগুলো একবারে তুলবেন না। মিনিমাম 17-18 দিন আপনি চিক্স ডিঙ্কারগুলোকে রাখবেন। ঠিক আছে? তো চিক্স ডিঙ্কারগুলো যদি 17-18 দিন পর্যন্ত রাখেন, তাতে জলের পরিমাণটা ঠিকঠাকই খাবে। ও তার সাথে সাথে অটো ডিঙ্কারটা চালু করে দিবেন। তাতে কী হবে, জলটা অ্যাভেলেবেল পাবে পাখিরা। তো যদি শুধু চিক্স ডিঙ্কারটা থাকে, তো পাখি তো জড়সড়ো হয়ে থাকে। আপনি যতই খেদান, সবসময় তো খেদানো সম্ভব নয়। তো যেটুকু জড়সড়ো হয়ে থাকে, যে জায়গাটায় জড়সড়ো হয়ে বসে থাকবে, সেই জায়গার ডিঙ্কারগুলোতেই জল খাবে অনলি। তো যাতে জলটা অ্যাভেলেবেল পায়, অটো ডিঙ্কারটা ঝুলাতে হবে আপনাকে। তার ফলে দেখবেন যে মিনিমাম যদি চিক্স ডিঙ্কারে জলটা শেষও হয়ে যায়, অটো ডিঙ্কারে জলটা খেয়ে ও তার পিপাসাটাকে কভার করে নেবে, জলের পিপাসাটা কভার করে নেবে। তো এইভাবে পাখিটা ট্রিটমেন্ট নিতে হবে আপনাদেরকে। তো ট্রিটমেন্ট নিলে আশা করি এভাবে ঠিকঠাকভাবে ইকোলাই ট্রিটমেন্টটাও আপনি দিয়ে রাখবেন তার সাথে সাথে। তো এইভাবে করবেন। তো দেখবেন পাখি ঠিকঠাকভাবে থাকবে, সুস্থ থাকবে। পাখিকে জড়সড়ো হতে যাতে না জড়সড়ো হয়, সেটার দিকে একটু লক্ষ্য রাখবেন। তাতে জড়সড়ো হলে কি হয়, তাতে ইকোলাইয়ের চান্সটা বেশি থাকে। আর একটু তাড়িয়ে রাখবেন, তাতে জলটা বেশি পরিমাণে একটু খাবে। তো ইকোলাই, গাউট, কক্সির সম্ভাবনাটা একটু কম থাকে। এইভাবে করবেন। পর্দা মেনটেনটা বিশেষ করে জরুরি, খুব পর্দা মেনটেনটাও করতে হবে। তো এইভাবে করবেন। আশা করি আপনার পাখি ভালো থাকবেন। আর আমি আশা করি ঠিকঠাক বললাম কি না ঠিক জানি না। তো যদি আমার কথায় কোনো ভুল থাকে, আপনারা দেখে কমেন্ট করবেন। যে কোনো ভুল থাকলে আমিও আরও কিছু শিখতে যদি পারি আপনাদের কাছ থেকে, কিছু টিপস যদি কিছু পাই, যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে, তাতে আমি শিক্ষাটা জাস্ট আমি শিখে নিতে পারবো আপনাদের কাছ থেকে। ঠিক আছে, চলুন বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আর যদি পারেন কমেন্ট, সাবস্ক্রাইব, লাইক দিয়ে আমার চ্যানেলটিকে একটু বাড়িয়ে দেবেন। ঠিক আছে, চলুন, ধন্যবাদ, থ্যাংক ইউ।